হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডাল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে ক্লাস 7-এর চ্যাপ্টার 4 মানে ভূমিরূপের প্রশ্নোত্তর। দেখো, এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদের জন্য এক সেট প্রশ্ন তৈরি করেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের খুব ভালো হবে। চলো তাহলে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভূমিরূপ কাকে বলে। ভূমিরূপ কাকে বলে? দেখো, আমাদের এই পৃথিবীর উপরটা সব জায়গায় একই রকম নয়। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু বা সমতল। পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্য হলো ভূমিরূপ। এটা এখান থেকে এই পর্যন্ত পড়বে। তারপর দেখো কি বলেছে, একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। তাহলে একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দেখো, এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আলপাস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবই হচ্ছে ভঙ্গিল পর্বত। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয় এবং তার উদাহরণ দাও। দেখো, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানে ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে। এইভাবে সৃষ্টি হয় স্তূপ পর্বত। উদাহরণ দিলে কি হবে, ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ, এরকম স্তূপ পর্বত। 4 নম্বর দেখো, আগ্নেয় পর্বত কাকে বলে, উদাহরণ দাও। দেখো, তারপরে আছে আগ্নেয় পর্বত। অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো একরকমের পর্বত সৃষ্টি হয়, যাকে বলা হয় আগ্নেয় পর্বত। উদাহরণ কি, ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়া কাকরাতোয়া, এরকম হচ্ছে আগ্নেয় পর্বত। তারপর দেখো কি বলেছে, লাভা গঠিত মালভূমি কিভাবে সৃষ্টি হয় এবং তার উদাহরণ দাও। দেখো, অগ্নুৎপাতের সময়, এটা এখান থেকে পড়বে, অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে, বিরাট মালভূমি সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি, এরকম লাভা গঠিত মালভূমি এগুলো হচ্ছে উদাহরণ। তারপর দেখো, লোয়েস সমভূমি কিভাবে সৃষ্টি হয় এবং তার উদাহরণ দাও। এবার আমরা পড়বো লোয়েস সমভূমি। দেখো, লোয়েস সমভূমিটা কি আছে, মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। এভাবে গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াঙ্গ সমভূমি সৃষ্টি হয়েছে। তাহলে এখানে উদাহরণটা কী হবে, হোয়াঙ্গ সমভূমি। তারপর দেখো কি বলেছে, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাতে হবে। এটনা কি, এটনা হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। ব্ল্যাক ফরেস্ট কি, ব্ল্যাক ফরেস্ট হচ্ছে একটি স্তূপ পর্বত। আলপাস দেখো ঠিক সোজাসুজি আছে ভঙ্গিল পর্বত। হিমালয় ভঙ্গিল পর্বতের উদাহরণ। পামির মালভূমি হচ্ছে, আমরা পামির মালভূমিকে কী বলি, দেখো এদের পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। লোয়েস সমভূমির উদাহরণ তো আমরা এক্ষুনি পড়লাম, হুয়াঙ্গ সমভূমি। এবং মালভূমিকে কী নামে বলা হয়, মালভূমিকে অনেক সময় বলা হয় টেবিল ল্যান্ড। কেন? কারণ মালভূমি অনেকটা তোমার পড়ার টেবিলের মতো, উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতোই ঢালু এবং খাড়া, এজন্য মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড। তারপরের প্রশ্ন দেখো, বলেছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি। তাহলে এক্ষুনি বললাম তোমাদেরকে, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হচ্ছে পামির মালভূমি, একে পৃথিবীর ছাদ বলা হয়। পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি, তিব্বত মালভূমি। হিমালয়ের উচ্চতা কত, 8848.86 মিটার। পৃথিবীর সবথেকে উঁচু অংশ কোনটি, সেটা হলো পর্বতশৃঙ্গ। একটি প্রাচীন পর্বতের উদাহরণ যদি তোমাদের দিতে বলে তাহলে সেটা হয়ে যাবে আরাবল্লী পর্বত। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম ছোটনাগপুর মালভূমি। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।